গরিমার হাত থেকে রোশনাইকে বাঁচালো আরণ্যক সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই খুব মনমরা হয়ে বসে আছে, কিন্তু রোশনাই এটা জানে না যে আরণ্যক তাকে উদ্দেশ্য করেই সবার সামনে গানটা গাইছে। এরপর তো গরিমা ভাবছিল হয়তো গরিমাকে উদ্দেশ্য করেই গান গাইছিল আরণ্যক, কিন্তু না, রোশনাইকে উদ্দেশ্য করে গাইছে। আরণ্যক মনে মনে ভাবে সবাই হয়তো ভাবছে যে আমি গরিমার জন্য এই গানটা গাইছি, কিন্তু আমি খুব ভালো মতন জানি এটা রোশনাই ছাড়া আর কেউই বুঝতে পারবে না যে আমি শুধুমাত্র রোশনাইয়ের জন্যই গানটা গাইছি। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। রোশনাইকে আমি খুবই ভালোবেসে ফেলেছি, সে কথা অস্বীকার করবার জো নেই। গরিমার মনের মধ্যে একটা সন্দেহ বাসা বেঁধেছে, চাইলেও গরিমা সেটাকে সরিয়ে দিতে পারছে না। এর মধ্যে আরণ্যক আর গরিমা একসাথে নাচ করতে থাকে। জাহ্নবী জোর করে গরিমাকে আরণ্যকের কাছে নিয়ে গেছে। এরপর জাহ্নবী তখন বলে, বাদশা, একটা ফাটাফাটি ডান্স কিন্তু তোমাদেরকে করতে হবে। এর মধ্যে আরণ্যক নাচানাচি শুরু করেছে, যা দেখার পরে রোশনাইয়ের খুবই খারাপ লাগে। রোশনাই তখন বলে, আমি তো এটাই চেয়েছিলাম, গরিমা দিদি আর স্যারজি দুজনেই খুব ভালো থাকুক, সবসময় এটাই চেয়েছি আর আজও এটাই চাইছি। এর মধ্যে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়, কিন্তু আর কিছু বলতে পারে না। ক্যামেরাম্যান আসা মাত্রই অনেক কাপল ছবি তুলতে থাকে আরণ্যক আর গরিমা। বুঝতে পারে ছোটু যে রোশনাইয়ের এতে খারাপই লাগছে। এরপর অনুষ্ঠান শেষ হয়ে যায়। তারপরেই সবাই মিলে কথা বলতে শুরু করেছে। ফটো অ্যালবামটা চলে এসেছে। জাহ্নবী তখন বলে, দেখি দেখি কেমন ফটো উঠল সবার। এর মধ্যেই তনুশ্রী কায়দা করে রোশনাইকে ডাকে আর বলে, রোশনাই, তুমি এদিকে এসো এক কাপ চা নিয়ে। রোশনাই তো চলে এসেছে। এরপর গরিমাও এসেছে। সবাই মিলে ছবি দেখতে থাকে। আর তখনই রোশনাইকে বলে, দেখো তো রোশনাই, এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা বাঁধালে খুব ভালো লাগবে? আমি বাদশার ঘরে বড় করে এটা টানাতে চাই। রোশনাইকে ইচ্ছে করে দেখায় যাতে রোশনাইয়ের খারাপ লাগে। এরপর রোশনাই বলে, এই ছবিটা অনেক বেশি ভালো লাগছে, এই ছবিটা যদি টানানো হয় তাহলে অনেক ভালো লাগবে। তখনই জাহ্নবী বলে, আর একটা কথা রোশনাই, তোমাকে কিন্তু সুরঙ্গমা আন্টির বাড়িতেও থাকতে হতে পারে, কারণ ওদের বাড়িতে তো বিয়ের অনুষ্ঠানটা হবে। সুরঙ্গমা আন্টি বলছিল উনি নাকি বিয়ের অনেক কাজই ভুলে গেছে, তাই তোমার সাহায্য লাগবে। তখন রোশনাই বলে, আমার তো সমস্ত নিয়মকানুন মনে নেই, তবে যেটুকু মনে আছে সেটুকু দিয়ে কাজ চালিয়ে দিতে আশা করি পারবো। গরিমা বলে, কেন মনে নেই কেন? তুমি তো মামাতো মেয়ের বিয়ে দেখেছো, অসুবিধার কি আছে রোশনাই? রোশনাই বলে, দেখেছি, কিন্তু সেখানে বড়রাই ম্যাক্সিমাম কাজ করেছে, সেখানে তো আমি সেভাবে ছিলাম না, তাই অতটাও বুঝতে পারিনি গরিমা দিদি। গরিমা তখন বলে, সে যেটুকু তোমার মনে আছে সেটুকু দিয়েই হয়ে যাবে, তুমি শুধু আমার সাথে থেকো, তাহলেই হবে। আর হ্যাঁ, আমি তো মেকআপ আর্টিস্ট বুক করেইছি, তবুও তুমি যদি আমাকে সাজিয়ে দাও আমার খুব ভালো লাগবে, আর হাতে মেহেন্দিও তোমাকেই পরিয়ে দিতে হবে। কি পরাবে তো রোশনাই? রোশনাই তখন বলে, কেন পরাবো না, অবশ্যই পরাবো। তুমি আমার কাছে সাজার আবদার করেছো আর আমি সেটা রাখবো না, সেটা কি হতে পারে? অবশ্যই আমি সেটা করব। তখনই গরিমা বলে, আমাকে তো আবার বিয়ের পর কিছুদিনের জন্য হয়তো দুবাই যেতে হতে পারে। তনুশ্রী বলে, সে কি গরিমা, বিয়ের পরপরই তুমি চলে যাবে? এটা কিন্তু ঠিক না, তুমি আর কয়েকটা দিন বাদে যেতে পারতে, অন্তত হানিমুনটা সেরে। তখন গরিমা বলে, আন্টি, আমি যদি এখন হানিমুনে যাই তাহলে এই সুযোগটা আর কোনোদিনও পাবো না। ঘুরতে যাওয়ার সুযোগ তো আমি পরেও পাবো, আর এই দুবাইয়ের সুযোগটার জন্য আমি অনেক দিন থেকেই অপেক্ষা করেছি, তাই আমাকে প্লিজ তোমরা যেতে বারণ করো না। তনুশ্রী তখন বলে, না না, আমরা কেউই তোমাকে বারণ করছি না, আমি শুধু এটাই বলছি পরে নিলে হয়তো বেটার হতো। এর মধ্যেই আরণ্যক এসে গেছে। তখনই আরণ্যককে তনুশ্রী বলে, দেখো তো ভালো করে বাদশা, কোন ছবিটা খুব ভালো লাগছে, তাহলে সেই ছবিটাই তোমাদের ঘরের দেওয়ালে বড় করে টানানোর ব্যবস্থা করব। আরণ্যক বলে, আরে একটা ছবি টানালেই তো হয়, আবার দেখার কি আছে? তনুশ্রী তখন বলে, না না, দেখার আছে, তুমি ভালো করে দেখো, তারপর যেটা ডিসাইড করছো আমাকে বলো, আমি সেটাই করে দেব। তখনই রোশনাই যেটা পছন্দ করেছে
সেই ছবিটাই পছন্দ করে আরণ্যক আর বলে এই ছবিটা খুব ভালো লাগছে। তনুশ্রী তখন বলে বাহ, এই ছবিটা তো রোশনাই নিজেও পছন্দ করেছিল, ভালো ভালো, দুজনের পছন্দই দেখছি একটা। এর মধ্যে গরিমা তখন বলে আরণ্যক, আমি কিন্তু বিয়ের পরে কয়েকটা দিন দুবাই যেতে পারি, তোমাকে আমি আগে থেকেই বলে দিলাম। আরণ্যক কিছু বলে না, রোশনাইয়ের দিকে বারবার করে তাকাতে থাকে। এর মধ্যেই রোশনাই ওপরে চলে যায়, বলে স্যারজি দেখুন তো এই জিনিসগুলো সব ঠিক আছে কিনা, সবাই বলল আপনাকে একবার দেখিয়ে নিতে। আরণ্যক বলে সবাই যেটা বলবে তুমি সেটাই করবে, তোমার নিজের চিন্তা ভাবনাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন রোশনাই। রোশনাই তখন বলে আমি কি করলাম, আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন স্যারজি, আমি তো কিছু করিনি। স্যারজি তখন বলে তুমি ফটো পছন্দ করতে গিয়েছিলে কেন, আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি এই বিয়ের মধ্যে কেন এত বেশি ইনভলভ হচ্ছ। তখন রোশনাই বলে বাড়ির সবাই যদি আমাকে ইনভলভ হতে বলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করছেন বলুন তো, আমারও তো খারাপ লাগে, আমারও তো কষ্ট হয়। তখনই আরণ্যক বলে কষ্ট হয় মানে আমার কষ্ট হয় না, শোনো তুমি কিছুতেই না এই বিয়েতে এত বেশি ইনভলভ হয়েও না, এটা আমার পছন্দ না। এরপর রোশনাই বলে গরিমা দিদি তো বিয়ের দিন ওদের বাড়িতে যেতে বলেছে, আর এখন বলছেন আমি এই বিয়েতে ইনভলভ হব না। আরণ্যক বলে তুমি যাবে না, এটা একটা পরিকল্পনা তোমাকে অপদস্থ করার, সেটা কি তুমি বুঝতে পারছো নাকি পারছো না। তখন রোশনাই বলে যাই হয়ে যাক না কেন, গরিমা দিদি যখন বলেছে তখন আমি যাব। আরণ্যক বলে বাহ, তুমি আমার কথা শুনবে না তাই তো, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। রোশনাই বলে আমি কি সেটা একবারও বলেছি, কিন্তু আমি তো কথা দিয়েছি, সেই জন্যই বললাম যে আমাকে যেতে হতে পারে। আরণ্যক বলে বারণ করেছি তো তুমি যাবে না, তাই তুমি যাবে না। এরপরেই আরণ্যক বলে এবার বলো তো আমি কেমন পারফরমেন্স করলাম। রোশনাই এই কথাটা শোনার পর প্রচণ্ড রেগে যায় আর বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন পারফরমেন্স করলেন। আসলে রোশনাই বুঝতেই পারেনি আরণ্যক যে অভিনয় করেছে গরিমার সাথে অ্যাডজাস্ট করার ব্যাপারটা, তার কথা বলছে। এরপর রোশনাই বলে আমি কিছু জানি না, আমি আপনার মুখ থেকে অন্তত আর কোনো কথা শুনতে চাই না স্যারজি। এরপর তো আরণ্যক রেগে যায় আর বলে আমাকে তুমি এইভাবে অপমান করলে রোশনাই, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এরপর গরিমার মেহেন্দি পরাবার সময় হয়ে গেছে। গরিমা তখন বলে রোশনাই তুমি আমাকে মেহেন্দিটা পরিয়ে দাও। রোশনাই তখন বলে হ্যাঁ গরিমা দিদি, আমি এক্ষুনি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। তখন আরণ্যক বলে রোশনাই তুমি এক কাজ করো, পার্লার থেকে যেই দিদিরা এসেছে তারা হাতে মেহেন্দি পরাক, আর তুমি না হয় পায়ে মেহেন্দিটা পরিয়ে দাও গরিমার। আর এই কথাটা শোনার পর তো গরিমা খুব খুশি হয়, বাড়ির সবাই খুব খুশি হয়, বিশেষ করে তনুশ্রী, জাহ্নবী, রাজা। কিন্তু আরণ্যকের এই কথায় আঘাত পায় রোশনাই।